আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা ইলিশ মাছ এনেছি, ছোট ছোট ইলিশ মাছ। এখন আমরা এগুলা তিনটারে ঝাল ফ্রাই করব। সবগুলা মাছ আমরা কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এখন মাছগুলা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন আমরা একটা একটা করে ভাজি করে উল্টে পাল্টে ভাজি করে নেব। তারপর আমরা মাছগুলো ঝাল ফ্রাই করব। দেখুন কিভাবে করি। এই মাছগুলা যে কলিজাগুলো আছে ওইগুলো আমরা একসাথে ঝাল ফ্রাইয়ের সাথে দিব। দেখুন আর মাছগুলো আমরা উল্টে দিচ্ছি। মাছগুলা কেটে দেওয়াতে লবণ হলুদ তেল ভালো মতো ঢুকবে মাছের মধ্যে, এই জন্য কেটে দিয়েছি একটু একটু করে। দেখতে অসাধারণ লাগতেছে। দেখুন মাছগুলা ভাজি করেছি যে ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেলের কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলা লাল করে ভেজে নেব, একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন হাফ চামচ হলুদ, হাফ চামচ আর একটু হলুদ একটু কম হয়েছে আর একটু দিয়েছি, লবণ দিয়েছি হাফ চামচ দিয়ে মশলাগুলো আমরা ভালো মতো কষিয়ে নেব। হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। যদি আপনারা ঝাল কম খান প্রথমে যেটুকু দিয়েছি ওইটুকু দিলেই চলবে। আমি ঝাল একটু বেশি খাবো, ওই জন্য আমি আরও একটু দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু, আর একটু আদা রসুন বাটা দিব। আদা বাটা দিব না, শুধু রসুন বাটা দিব। এখন মশলার সাথে আমরা কলিজাগুলো দিয়ে দিয়েছি। কলিজাগুলো একটু ভেজে এখন একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটাও একসাথে কলিজার সাথে আমরা ভালো মতো ভেজে নিচ্ছি। একটু ভালো মতন ভাজবেন, অন্তত 2-3 মিনিট ভেজে তারপর মাছগুলো একটা একটা করে দিয়ে দিবেন। তারপর আমরা অন্তত 10 মিনিট আমরা মাছগুলো এবার চুলা একদম কমিয়ে উল্টে পাল্টে রান্না করে নেব। আমরা কোনো পানি ইউজ করব না। এটা ঝাল ফ্রাই হবে, খুব স্বাদ হয় এভাবে রান্না করলে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে। প্রায় 10 মিনিটের মতো আমরা এভাবে রান্না করেছি, চুলা একদম কমিয়ে রেখেছি। এখন আমরা খাবো। মাছগুলো হয়ে গেছে। দেখুন আমরা মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমরা খাবো। দেখুন কত অসাধারণ দেখতে লাগছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।